তাহলে কানেকশনটা কিভাবে দিতে হয় দেখি। যে কোনো একটা এরকম তার নিয়ে আমি এখানে বসাবো। তবে বসানোর আগে যে রিংটা দিয়ে আমি খেলাটা খেলতে চাই সেই রিংটা চুজ করব, করে এই রিংয়ের ভিতর দিয়ে তারটা আমি এখানে আটকে দিব। এই এক পাশে আটকে দিলাম, আর এই আরও একটা পাশে এই ছিদ্রের মধ্যে আটকে দিলাম। ব্যাস, আমার সেটআপ কিন্তু কমপ্লিট। আর এই যে কানেক্টরের মাথাটা, এটা এই কানেক্টরে এখানে বসে যাবে। এটা চাইলেও উল্টো করে বসানোর উপায় নেই, কানেক্টরটা এমনভাবেই দেওয়া। এবার সুইচ অন করি। এই রিংটা তারে টাচ করলেই সাউন্ড হবে, দেখি তো সাউন্ড হয় কিনা। সাউন্ড হচ্ছে। এই বাটনটাতে প্রেস করলে সাউন্ডটা অফ হয়, তার আগে কিন্তু সাউন্ড অফ হবে না। তাহলে এখন জিনিসটা অন আছে, লাল বাতিটা বন্ধ, কারণ টাচ হয়নি এখনো। এই যে টাচ করলেই লাল বাতি জ্বলে উঠবে, সাউন্ড বাজবে, কিন্তু সাউন্ড বন্ধ হবে না। এই বাটনটা প্রেস করলে সাউন্ড বন্ধ হবে। তো আমি এখন বাটন প্রেস করে রেখে এটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম। টার্গেট হচ্ছে এই তারের গায়ে টাচ না করে এই পোলটা সহ এই রিংটাকে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়া। রেডি? তাহলে দেখা যাক আমি এটা নিতে পারি কিনা। পারলাম না, মাঝখানে টাচ লেগে গেল। তাহলে বাটন প্রেস করে অফ করলাম, আবার এখানে নিয়ে আসি। এইবার আরেকটু মনোযোগ দিয়ে দেখি আমি চেষ্টা করে পারি কিনা। এইবারও একই জায়গাতে এসে কিন্তু আমি আটকে গেলাম। তার মানে এই জায়গাটায় যেহেতু এটা বাঁকা, আমাকে একটু বাড়তি মনোযোগ দিতে হবে। দেখা যাক এইবার পারি কিনা। ডিফিকাল্ট জায়গা পার হয়ে গিয়েছি। এখানেও একটা শার্প কর্নার আছে। কর্নারে গিয়ে আটকে গেলাম লাস্ট টাইম। এইবার দেখা যাক, এখানে আমার একটা ডিফিকাল্ট জায়গা ছিল, এখানে আরেকটা ডিফিকাল্ট জায়গা, এখন পারি কিনা। রেডি? ব্যাস, আমি কিন্তু সম্পূর্ণ লুপটা টাচ না করেই পার হয়ে গিয়েছি। তাহলে এই লুপটা বরং তুলনামূলক সহজ ছিল। এখানে কিন্তু বক্সে আরও দুটো লুপ দেওয়া আছে, এইটা কিন্তু তার চেয়ে অনেক কঠিন। এটা যদি আমি এখানে দেই, এটা পার করতে আমাকে যথেষ্ট বেগ পেতে হবে। এখানে জায়গায় জায়গায় দুই একটা জিনিস আছে, যেরকম ইনসুলেটর দেওয়া। এখানে আমি চাইলে একটু রেস্ট নিতে পারি। আমি এখান থেকে শুরু করলাম। ব্যাস, পুরোটা কিন্তু আমি একবারে এখন পার হয়ে যেতে পেরেছি। মাঝখানে অবশ্য রেস্ট নিয়েছি দুইবার। সো রেস্ট না নিয়েও কেউ কেউ আমরা এই চ্যালেঞ্জটা নিতে পারি। আর টাচ করলে কিন্তু শব্দ হবে, এই যে। এই দুইটাও না হয় একটু মনোযোগ দিলে পারা যায়, কিন্তু লাস্ট যে লুপটা, এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। দেখে মনে হতে পারে এটাতে তো আরও প্যাচ কম কিংবা হচ্ছে শার্প এন্ড কম, কিন্তু এটা অন্য কারণে ডিফিকাল্ট। তার কারণ এটার মধ্যে একটা লুপ আছে। তো এই লুপটা কিভাবে পার করা যেতে পারে, এটা কিন্তু বেশ চিন্তা ভাবনার বিষয়। মাথা খাটিয়ে এই লুপটা হচ্ছে পার হতে হবে। তো এটা আমরা নিজেরাই না হয় ট্রাই করে দেখি যে কিভাবে পার হওয়া যায়।